হাটে শুনি বলে 10 টাকা 12 টাকা 15 টাকা ইনকে। 10 টাকা 12 টাকা কেজি। তো এই কেজি অনুযায়ী বর্তমান যদি আলু আপনি তুলি বিক্রি করেন, তাতে আপনার কি লাভ হবে না লস হবে? লস মানে বীজের টাকাটাই হয় না, আর কেজির টাকায় হবে না। তো 1 বিঘা মাটি আনুমানিক আপনার কত খরচ হতে পারে তোলা পর্যন্ত? তোলা পর্যন্ত 1 বিঘা মাটি 20 সহ যদি ধরেন তাহলে নিম্ন হলেও 50,000 পার হবে। 50,000 পার হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান আলু চাষ প্রচুর পরিমাণে বেশি হয়েছে। এই আলু চাষের চাষিরা কতটুকু দাম পাবে, তাদের ন্যায্য মূল্য পাবে কিনা, তাদের চাষাবাদে তারা লাভ করতে পারবে কিনা বা ক্ষতি হবে কিনা, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকে এই ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, সবাই দেবেন, বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো যা বলছিলাম যে বাংলাদেশের আলু চাষিরা বর্তমান অনেক টেনশনে রয়েছে, চিন্তাভাবনা রয়েছে। অর্থাৎ তারা যে টাকাটা খরচ করেছে তাদের আলু চাষে, তো এই টাকাটা তারা পাবে কিনা এই নিয়ে তারা সন্দেহাতীত রয়েছে এবং তারা এই নিয়ে অনেক টেনশনে এবং এই নিয়ে তারা একটা ভাবনার মধ্যে রয়েছে যে বর্তমান যে আলুর দাম, এই আলুর দাম যদি এইরকম থাকে বা এর চেয়েও আরও কমে যায় তাহলে আলু চাষিরা মাঠে মারা যাবে, এইরকম একটা চিন্তাভাবনায় তারা দিন অতিপাত কাটছে এবং প্রতিদিনই তারা নিয়মিতভাবে আলুতে খরচ করছে। যেমন কেমিক্যাল সার দেওয়া, স্প্রে করা এবং এক কৃষক কয়েকদিনে প্রচুর পরিমাণে টাকা খরচ করছে এবং এই আলু তোলার আগ পর্যন্ত আলু ক্ষেত্রে টাকা খরচ হতেই থাকবে বা হতেই থাকে, এরকম সিস্টেম। অর্থাৎ আলু রোপণ থেকে তার চাষাবাদ এবং জমি তৈরি থেকে শুরু করে আলু তোলা বা বিক্রি পর্যন্ত প্রতিনিয়ত প্রতিদিনই খরচ হতেই থাকে। কিন্তু এই খরচটি এই যে বর্তমান আলুর দাম রয়েছে এই দামে পোষাবে না, তাতে অনেক ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। কিন্তু দাম, সরকার যদি একটু দাম বাড়ায় সেক্ষেত্রে হয়তো একটু তাদের লাভ হতে পারে, না হলে মাঠে মারা যাবে কৃষকেরা। তো এই সম্পর্কে আমরা এক কৃষকের সাক্ষাৎকার নেব, শুনুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। এবার তো প্রচুর পরিমাণে আলু, এই আলু চতুর্পাশে শুধু আলু আর আলু, এত আলুর আবাদ। আপনি কয় বিঘা আলু আবাদ করছেন? আমি 2 বিঘা করছি বাবা। কয় শতকে বিঘা? 50 শতকে বিঘা। 50 শতকে বিঘা, 2 বিঘা। কি আলু আবাদ করছেন? এই টিপিএস আছে 1 বিঘা, শিল আলু 1 বিঘা। টিভিএস 1 বিঘা, শিল আলু 1 বিঘা। তো টিভিএস আলু যখন রোপণ করলেন, তো টিভিএস কত করে কেজি কিনছিলেন বীজ? বীজ 70 টাকা 75 টাকা বলতে কেন। টিভিএস এ কিনছিলেন। আর এই শিল আলুটা? শিল আলুটা তখন 50 টাকা 52 টাকা 55 টাকা ইনকে কেজি। শিল আলুটাই কম ছিল আর টিভিএস এর দাম বেশি, 20 টাকা। 20 টাকা। আচ্ছা, বর্তমান আপনি তো আলু আবাদ করছেন, আলু আপনার মোটামুটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। আলু হয়তো ভালো। এই আলু আবাদে আপনার ফলন কেমন আসতে পারে? ফলন তো এই অন্য অন্য বস্তার হিসাবে টিপিএসটা এই 60 কেজির বস্তা অন্তত, না হলেও 70-80 বস্তা, আর শিলটা 50-60 বস্তা। 50-60 বস্তা আসতে পারে। তো বর্তমান যে রেট, মানে আলু যে বাজার দর, তাতে কত করে বস্তা বিক্রি হচ্ছে? এখন তো আলু নেওয়া ওলাই নেই, বিক্রি হওয়ার খাজা। একটা রেট আছে তো বর্তমান, যেটা এখন হাটে শুনি বলে 10 টাকা 12 টাকা 15 টাকা ইনকে। 10 টাকা 12 টাকা কেজি। তো এই কেজি অনুযায়ী বর্তমান যদি আলু আপনি তুলি বিক্রি করেন, তাতে আপনার কি লাভ হবে না লস হবে? লস মানে বীজের টাকাটাই হয় না, আর কাজের টাকায় হবে না। তো 1 বিঘা মাটি আনুমানিক আপনার কত খরচ হতে পারে তোলা পর্যন্ত? তোলা পর্যন্ত 1 বিঘা মাটি 20 সহ যদি ধরেন তাহলে নিম্ন হলেও 50,000 পার হবে। 50,000 পার হবে। কিন্তু আর যদি সেই আলু তুলি বিক্রি করা যায়, কয় টাকা আসতেছে? যদি আপনি কোন যে 80 বস্তা হলে বর্তমান রেট অনুযায়ী যদি 500 টাকা হয়, তাতে এসেছে 40,000। 40,000 তাতে 10,000 টাকা কি আপনার কি লস? লস হবে। আর আপনার নিজস্ব পারিশ্রমিক শিলা তো আছেই। এমন লস হলে তো হবে না। যদি লাভ মানে রেট বাড়ায় সরকার, হ্যাঁ, তাহলে তো বাঁচবো। হ্যাঁ, তবে একটু ভালো হতে পারে।
এ বাবা আমি 3120 টাকার ওষুধ নিয়ে এলাম একটা স্প্রে করতে, এটা স্প্রে করে এখন স্প্রে করাই লাগে। ওই মরক ধরছে 3120 টাকার ওষুধই নিয়ে এলাম এখন দেইনি 2 বিঘা মাটির জন্য। হ্যাঁ তো এখন যেটা আছে মনে করেন এই আলু তোলা পর্যন্ত খরচ তো হতেই থাকে, আরো হবে। এই জমি চাষাবাদ থেকে শুরু করে আলু তোলা পর্যন্ত হ্যাঁ এবং বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত খরচ। হ্যাঁ সব ওই একটা বস্তা কেরিং করে নিয়ে যাবেন, সেই কেরিং ও খরচ আছে। কেরিং 20 টাকা দেওয়া নাকি। তো যাই হোক, এই আলু আপনারা সরকারের কাছে আপনাদের কওয়া কিছু থাকলে বলেন। বলেন মানে আমরা নিজ বাজারটা চাই দেখি যোগ যেন আমাদের পোষায়, মানে কিছু না পড়লে মরি যাবো তো। আপনার পরিশ্রম অনুযায়ী হ্যাঁ। সেই এটা যেন আসে। আসে হ্যাঁ এই সরকারের কাছে আপনার একটু অনুরোধ অন্যথা যে একটু আলু রেটটা বাড়ায় আর আপনাদের জন্য লাভ হয়, তাই না? যেন আমরা চলবে ভাই। কিন্তু আবাদ করে যদি লস হয় তা আবাদ করে কি লাভ? হ্যাঁ কি লাভ, তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো বন্ধুরা শুনলেন তো সাক্ষাৎকারটি। তো এমন আসলে বাংলাদেশের প্রেক্ষাপট, অর্থাৎ গত কিছুদিন আগে যে আলুর একটা রেট ছিল, প্রচুর পরিমাণে রেট, সেই রেটের কারণে আলু অনেকেই আবাদ করেছে, অর্থাৎ প্রায় মাঠময় সব আলু আর আলু। তো সেই আলু প্রচুর পরিমাণে ফলন আসতেছে, আর আসার পরে দামটা যদি কমে যায় তো কৃষক মাঠে মারা যাবে, এই চিন্তা ভাবনায় তারা করছে। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।